আজকে আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হলো ডিপ্লোমা ফিজিক্স 1 এর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি বিশাল কুমার সিনহা। আজকের প্রমাণটি হলো গতি ও গতি সমীকরণ থেকে নেওয়া হয়েছে রচনামূলক প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে লেখা আছে, দেওয়া আছে ফ্রাসের গতিপথ অধিবৃত্ত, অথবা প্রশ্নটা এইভাবে থাকতে পারে, তির্যক ভরে বাধাহীন পথে ওপরের দিকে নিক্ষিপ্ত বস্তু যা ফ্রাসের গতি সমীকরণ নির্ণয় করো, অথবা প্রাস ও প্রক্ষেপণের গতিপথ অধিবৃত্ত। এই প্রশ্নটা 3-4 ভাবে আসতে পারে, কিন্তু অ্যান্সারটা হবে একটি। এখানে আমরা প্রাস ও প্রক্ষেপণ চিত্র অঙ্কন করেছি। ফ্রাসের গতিপথ, এটা ভূমি বরাবর একটি রশ্মি, এটার নাম ও, আর এই কোণটার নাম থিতা। আর এই কোণটা যে আদিবেগে চলছে, সে আদিবেগটার নাম হলো ভি0 আদিবেগ। একটি কোন বস্তু ভূপৃষ্ঠ হতে, ধরি ভূমিতে অবস্থিত ও বিন্দুতে ভি0 আদিবেগে, ভূমিতে অবস্থিত ও বিন্দুতে, এটা হলো ভূমি, ভূমিতে অবস্থিত ও বিন্দু হতে ভি0 আদিবেগে, এই যে ভি0 আদিবেগে থিতা কোণে কোনো বস্তুকে, এই কোণটার নাম হলো থিতা, থিতা কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলো। তাহলে আমরা চিত্রের দিকে তাকাই। ভূমিতে অবস্থিত ও বিন্দু হতে ভি0 আদিবেগে থিতা কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলো। তাহলে ভি0 এর উপাংশ আনুভূমিক উপাংশ হবে Vx0, আর ভি0 এর উলম্ব উপাংশ Vy0। অর্থাৎ নিচ থেকে, এই ও বিন্দু থেকে যে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো, সেই বস্তুটা আনুভূমিক উপাংশ, মানে বস্তুটা নিক্ষেপ করার পর সেটি মাটির দিকে, অর্থাৎ অভিকর্ষ বলের দিকে কাজ করবে, তার নিচের দিকে পড়বে। সেজন্য নিচের এই কোণটার নাম হলো Vx0। আবার এখানে লেখা আছে উলম্ব উপাংশ, উলম্ব মানে উপরের দিকে যতটুকু যাবে আর কি, সে কোণটার নাম হলো Vy0। তাহলে এখানে আবার লেখা আছে যে ভি0 এর উপাংশ Vx0 এবং উলম্ব উপাংশ Vy0, অর্থাৎ আনুভূমিক উপাংশ Vx0, উলম্ব উপাংশ Vy0। তারপর তাহলে আমরা পাই Vx0 সমান, আমরা জানি V0 cos থিতা, Vx0 সমান জানি আমরা V0 cos থিতা, এবং Vy0 সমান জানি V0 sin থিতা। এখন x অক্ষ বরাবর সমান আমরা জানি সরণ ডিভাইড সময়, সরণ মানে দূরত্ব ডিভাইড বাই সময়, বা সরণ ডিভাইড সময় সমান জানি আমরা বেগ, বা সরণকে x দ্বারা প্রকাশ করা হয়েছে আর সময়কে t দ্বারা। তো x ডিভাইড বাই t ইকুয়াল টু Vx0। যেহেতু আমাদের বেগ হলো Vx0, সেজন্য আমরা এখানে Vx0 দিয়েছি, আর এখানে x রেখে দিলাম, দেওয়ার পরে ইকুয়াল টু Vx0। এই Vx0 হলো বেগ ইন্টু এই সময়টা বেগের সাথে গিয়ে গুণ হয়ে গেল। তারপর x ইকুয়াল টু V0 t cos থিতা, এটা গুণ করে দিয়ে V0 cos থিতা। আমরা Vx0 সমান আমরা জানছি হলো V0 sin থিতা, সেজন্য এখানে Vx0 এর জায়গায় V0 cos থিতা লিখে t কে রেখে দিয়েছি। অতএব t ইকুয়াল টু x ডিভাইড বাই V0 cos থিতা। এই t কে বাম পাশে রেখে দিয়ে x কে ডান পাশে পার করে দিয়েছি। এখন y অক্ষ বরাবর y ইকুয়াল টু Vy0 t মাইনাস হাফ gt স্কোয়ার। এটা আমাদের মানটা এই ইয়েটা মনে রাখতে হবে, এই সূত্রটা, যে y ইকুয়াল টু Vy0 t মাইনাস হাফ gt স্কোয়ার।
এখন ওয়াই ওয়াই রেখে দিয়েছি, তারপর ইকুয়াল টু ভি ওয়াই নট সমান আমরা জানি ভি নট সাইন থিতা। এই যে ভি ওয়াই নট সমান আমরা জানি ভি নট সাইন থিতা। এই যে ভি ওয়াই নটের জায়গায় আমরা ভি নট সাইন থিতা লিখেছি, তারপর ইন্টু ইন্টু গুণ আকারে যে টি আছে টি লিখেছি, মাইনাস হাফ লিখেছি, ইন্টু জি আছে জি লিখেছি, ইন্টু টি, টির মানটা আমরা পেয়েছি এক্স ডিভাইড বাই টি সমান আমরা পেয়েছি এক্স ডিভাইড বাই ভি নট কস থিতা। সেজন্য এক্স ডিভাইড বাই টির জায়গায় এক্স ডিভাইড বাই ভি নট কস থিতা। তারপর স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিয়েছি। তারপর ওয়াই ইকাল টু ভি নট সাইন থিতা ইন্টু টির মান আমরা পেয়েছি এক্স ডিভাইড বাই ভি নট কস থিতা। এই যে এক্স ডিভাইড বাই ভি নট কস থিতা, যেহেতু টি ভি নট সাইন থিতার সাথে গুণ আকারে আছে সেই জন্য টি এর মানটা বসে দিয়েছি, মাইনাস হাফ ইন্টু জি ইন্টু ওই আগেরটাই এক্স ডিভাইড বাই ভি নট কস থিতা হলো স্কোয়ার। এই সাইন থিতার ভি নট আর কস থিতার ভি নট কেটে গেছে। তারপর ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিতা, সাইন থিতা ডিভাইড বাই কস থিতা সমান আমরা জানি ট্যান থিতা। সেজন্য এক্স ট্যান থিতা, এই এক্স সাইন থিতা ডিভাইড বাই কস থিতা সমান আমরা জানি ট্যান থিতা। অর্থাৎ ট্যানকে ভাঙালে সাইন ডিভাইড বাই কস থিতা পাওয়া যায়, সেজন্য এখানে ট্যান থিতা লিখেছি আর এক্সকে সামনে রেখে দিয়েছি, এক্স ট্যান থিতা মাইনাস হাফ, এই হাফ আছে হাফ, জি আছে জি, আর এক্স ডিভাইড বাই ভি নট কস থিতার ওপর হলো স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের ওপর হলো স্কোয়ার, ভি নটের ওপর হলো স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিতা। এখন এখানে পাশে বাম পাশে লেখা আছে যে ধরি বি সমান ট্যান থিতা হলে, এই যে বি সমান যদি ট্যান থিতা হয় তাহলে সি সমান হাফ জি ইন্টু অনাপন ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিতা। অনাপন এখানে বাম পাশে লিখে দিয়েছি ধরি বি সমান ট্যান থিতা এবং সি ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু অনাপন ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিতা। তাহলে আমরা এই ওয়াই ইকুয়াল টু বি সমান আমরা জানি ট্যান থিতা যদি হয় তাহলে ট্যান থিতা আছে এখানে, তাহলে আমাদের হবে ট্যান থিতার পরিবর্তে বি, আর এই এক্স আছে এক্স বি এক্স মাইনাস, আর এখানে আবার ধরেছি সি ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু জি ইন্টু ওয়ান আপন ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিতা। তাহলে আমরা এটার সমান আমরা জানি হলো সি, তাহলে এটার পরিবর্তে সি, আর এই এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ার সি এক্স স্কোয়ার, অতএব ওয়াই ইকুয়াল টু বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। অতএব যা অধিবৃত্তের সমীকরণ তাই পাশের গতিপথ। এটা খুবই সহজ নিয়মে দিতে পারেন। এটা আমাদের প্রাস প্রক্ষেপণের গতির অধিবৃত্ত, এটা আমাদের প্রমাণিত।